আমার আজকের রেসিপি গাঠি কচুর রসবড়া। রসবড়া সাধারণত বিউলির ডালেরই হয়, কিন্তু এই রেসিপিটা শেখা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। তিনি শিখেছেন আবার তার মায়ের কাছ থেকে। আসলে আগেকার দিনে ঠাকুমা দিদিমারা সবজি দিয়ে কিন্তু অনেক রকম মিষ্টি বানাতে পারতেন, সেগুলি আমরা এখন একটু নতুন করে দেখাই, এই আর কি। তো চলুন দেখে নেওয়া যাক। আর হ্যাঁ, রান্না সংক্রান্ত যে ছোটোখাটো টিপস তা কিন্তু রইল আমার এই ভিডিওর মধ্যেই। রসবড়া করার জন্য আমি নিয়েছি 500 গ্রাম গাঠি কচু, যেটা আমি খুব ভালোভাবে ধুয়ে প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। প্রেশার কুকারে ভাপ বেরিয়ে গেলে ঠান্ডা করে গাঠি কচুর খোসা ছাড়িয়ে আমি একটা ম্যাশার দিয়ে এভাবে করে এগুলোকে ভেঙে নিয়েছি। ম্যাশার না থাকলে কোনো বাটি বা গ্লাসের পিছন দিয়েও গাঠি কচুগুলো এবার ভেঙে নিতে হবে। এবার এর মধ্যে দেবো 1 চিমটি নুন, খুব কম, আর দেবো 2 টিস্পুন মৌরি। আসলে যে কোনো মিষ্টি জিনিসে অল্প একটু নুন দিলে তার স্বাদটা কিন্তু বেড়ে যায়। এবারে এটা ক্রিস্প হওয়ার জন্য আমি এর মধ্যে দিলাম 3 টিস্পুন চালের গুঁড়ো। এবার খুব ভালোভাবে এটা মিশিয়ে নিয়ে হাত দিয়ে মেখে নেব। এটাই মেখে নিয়েছি, কিন্তু দেখুন বাইন্ডিংটা ঠিক আসেনি। এই অবস্থায় যদি তেলের মধ্যে দিই তাহলে কিন্তু পুরো বড়াটা ছেড়ে যাবে। তাই বাইন্ডিংসের জন্য আমি এর মধ্যে দিলাম ময়দা আমি 2 টিস্পুন দিয়েছি। এবারে খুব ভালোভাবে আবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার চলুন এটা ঢাকা দেওয়া থাক, আমরা চিনির শিরা বা রস সেটা তৈরি করে নিই। এই জন্য বাটির মধ্যে আমি মেজারিং কাপের 2 কাপ চিনি নিয়েছি, আর নিয়েছি ওই কাপ মেপে 1 কাপ জল। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব আর চিনি আর জলটা ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অন করা অবস্থায় যদি আমি চিনি আর জল মেশাতে যাই তাহলে চিনিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবারে এটা 2 ফোটা অবধি আমরা অপেক্ষা করব। দেখুন প্রায় ফুটে এসেছে। হ্যাঁ, এবারে চিনি শিরাটা একেবারে ফুটে গেছে। এবারে এর মধ্যে আমি 4 টেবিল স্পুন মতো দুধ ঢেলে দেবো। দুধ দিলে হয় কি, চিনির যে ইয়েগুলো, নোংরাগুলো, ইমপিউরিটিস যেগুলো, সেগুলো কিন্তু আস্তে আস্তে বাটির ধারে জমা হয়ে যায়। দেখুন শিরাটা ফোটার সাথে সাথেই এই ময়লাগুলো আস্তে আস্তে জমতে থাকে ফেনার মতো। এবারে ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এই ফেনাগুলো আস্তে আস্তে হাতার সাহায্যে কেটে আমরা ফেলে দেব। এবারে এভাবে করে ফেলে দিলে পুরো চিনির রসটা খুব পরিষ্কার হয়ে যায়। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি কয়েকটা থেতো করা ছোটো এলাচ, যাতে গন্ধটা ভালো আসে। খুব সুন্দরভাবে সব কিছু একসঙ্গে এবার একটু ফুটিয়ে নেব ততক্ষণ অবধি যতক্ষণ না একটু আঠালো চটচটে ভাব হয়, মানে কোনো একতার বা দুতারের রস কিন্তু করব না। দেখুন কত এখনও রয়েছে, এগুলো আস্তে আস্তে করে সব ফেলে দিতে হবে হাতা দিয়ে। এটা জাস্ট একটু চিপচিপ করবে, দেখুন এরকম, কোনো তারের প্রয়োজন নেই। এভাবে রস হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আর ওদিকে যে মেখে রাখা গাঠি কচু, সেখান থেকে এরকম ছোটো ছোটো লেচি মতো কেটে চ্যাপটা চ্যাপটা বড়ার মতো তৈরি করে রেখে দেবো। এবারে ওভেনে কড়াই বসিয়ে দেব, আর তাতে দিয়ে দেবো বেশি পরিমাণে একটু সাদা তেল, কারণ এই রসবড়াগুলো ডুবো তেলে ভাজা হবে। এবার একটা একটা করে বড়া এভাবে আমি একটা ছুরি আর খুন্তির সাহায্যে আস্তে আস্তে তেলের মধ্যে ঢেলে দিয়েছি। আপনারা ডাইরেক্ট তেলেও বড়ার আকারে ফেলতে পারেন, আমি এভাবে দিয়েছি তাতে করে আর কি হাতটা নোংরা হয় না, এই জন্য। এভাবে একটা একটা করে আমরা তেলের মধ্যে এই বড়াগুলো দিয়ে দেবো, আর মিডিয়াম টু লো ফ্লেমে এটা রেখে দেবো কয়েক মিনিট 2 মতো। এর একটা দিক যখন হালকা লাল হয়ে আসবে তখন এটাকে আমরা উল্টে দেব। দেখুন এই বড়া একটা দিক আমার হালকা লাল হয়ে এসছে। এবার ওই মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে আমি উল্টে দেবো, আর এইভাবে উল্টে পাল্টে কয়েক মিনিট ধরে আমি বেশ লাল করে ভেজে নেব। ফ্লেম হাই করে কিন্তু এই বড়াগুলো ভাজতে যাব না, যদি তাই করি তাহলে বড়ার কালার চলে আসবে কিন্তু ভেতরটা একদম কাঁচা থেকে যাবে। এভাবে মিডিয়াম টু লো ফ্লেমে যদি আমার বড়াগুলো ভেজে নিই তাহলে কিন্তু ভেতরটাও সেদ্ধ হয়ে যাবে আর ওপরটাও বেশ একটা ক্রিস্প হয়ে যাবে। দেখুন বড়া আমার ভাজা হয়ে গেছে লাল করে। এবার এগুলো তুলে নেওয়ার পালা। এরকম একটা হাতার সাহায্যে বড়াগুলো সব তুলে নেব, তাতে তেলগুলো ঝরে পড়ে যাবে। সব বড়াগুলো আগে হাতায় তুলে নিয়ে এবার তেলটাকে ভালো করে ঝরিয়ে ওই যে চিনির রস করে রেখেছিলাম, গরম অবস্থাতেই কিন্তু ওই চিনির রসের মধ্যে এই বড়াগুলো দিয়ে দেবো। চিনির রসটাও কিন্তু উষ্ণ গরম থাকলেই ভালো। এইভাবে করে প্রত্যেকটা বড়া আমি ভেজে এই রসের মধ্যে ফেলে দেব। দেখুন আমার সব রসবড়া কিন্তু ভাজা হয়ে গেছে।
তৈরি হয়ে গেছে আমাদের গাঠি কচুর রসবড়া। এগুলো কিন্তু খেতে সত্যিই ভীষণ ভালো হয়, মনে হয় না যে গাঠি কচু দিয়ে এটা করা হয়েছে। আর ভেতরে কিন্তু রসটাও খুব সুন্দরভাবে ঢোকে, দেখুন। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এটা তৈরি করে খেয়ে আমাকে জানাবেন যে কেমন খেলেন। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। দেখুন, দেখেছেন কি সুন্দর রস ঢুকে গেছে ভেতরে, এই দেখুন। আর হ্যাঁ, বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যে রেসিপিগুলো আপলোড করব তার নোটিফিকেশানটা যেন সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর এই রসবড়া তৈরি করে কেমন খেলেন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।